মালয়েশিয়ার আজকের নিউজ। খুশির খবর, মালয়েশিয়া যেতে পারেনি ১৬,০০০-এর বেশি, ক্ষতিপূরণের আশ্বাস। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চাহিদার বিপরীতে ৫০,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। এর মধ্যে ১৬,০০০-এর বেশি কর্মীর বিএমইটির ছাড়পত্র ছিল। মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে রোববার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি হয়েছে। প্রতারণায় জড়িতরা মন্ত্রী এমপি হলেও ছাড় দেওয়া হবে না। এ সময় ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় ৩১ মে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও যেতে না পারায় ক্ষতিগ্রস্ত কর্মীরা। এ ঘটনার ৩ দিন পর রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, এজেন্সিসহ যারা প্রতারণায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৬ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এ কমিটির কাছে অভিযোগ দিতে পারবে ভুক্তভোগীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, কমবেশি ১৬,৯৭০ জন যেতে পারেনি। আমরা জানি, রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, চিনিও না। এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়। বিএমইটির ছাড়পত্রের বাইরে রয়েছে ৩৩,০০০ কর্মী। এসব কর্মীর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিমন্ত্রী ও সচিব। সময়মতো তালিকা না দেয়ায় বাইরাকে শোকজ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন তারা যদি কমিটির কাছে অভিযোগটি জানান তাহলে আমরা বিষয়টি দেখব। এদিকে মালয়েশিয়া যেতে না পারা ও প্রতারণার শিকার কর্মীরা অভিযোগ করলে ব্যবস্থা নেয়ার কথা বলছে সিআইডি। ক্ষতিগ্রস্ত কোনো কর্মী মামলা করলে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, কেউ যদি মামলা করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলো আছে, বেআইনিভাবে পাঠানো হয়েছে এবং বেআইনিভাবে টাকা আয় করে রূপান্তর করেছে বা মানি লন্ডারিং হয়েছে, সেগুলো আমরা মানি লন্ডারিংয়ের আওতায় নিয়ে আসব। এর আগে প্রতারণাসহ নানা অভিযোগে ২০১৮ সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। ২০২২ সালে আবারও শ্রমবাজার খোলার পর ৪ লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে ১-২ লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, যারা যেতে পারেননি সেই কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে রিপোর্ট এবং সুপারিশ দেবে। আমি বিশ্বাস করি, যারা এর জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানান, ২-৪ মের পর থেকে যাদের টিকিট ছিল শুধুমাত্র তাদের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে কাউকে অনুমোদন দেওয়া হয়নি।